নবজাতকের ত্বকে তেল ভালোবাসা নাকি অজ্ঞতা? ডাক্তার, আমার বাচ্চার গায়ে কি হয়েছে? কাঁদো কাঁদো গলায় বললেন এক মা। বাচ্চার বয়স মাত্র 15 দিন। কোলে নিতেই নাকে এলো এক ধরনের তীব্র গন্ধ। শরীর দেখলাম লাল ছোপ ছোপ দাগ, ফুসকুড়ি, জায়গায় জায়গায় চামড়া উঠে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ ফুটান্ত পানিতে ডুবিয়ে রেখেছে। মা বাচ্চার গায়ে কি লাগান? আপনার প্রশ্ন। জি স্যার, প্রতিদিন সকালে গরম সরিষার তেল মালিশ করি। দাদিমা বলেছেন এতে হাড় শক্ত হয়, ত্বক উজ্জ্বল হয়, নিষ্কাপত্য। আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম। আবারও সেই একই গল্প। বাংলাদেশের প্রতিটি বাড়িতে যেন একটা অলৌকিত নিয়ম আছে। বাচ্চা হয়েছে মানে সরিষার তেল চাই। দাদি নানিদের ফতোয়া, সরিষার তেল না দিলে বাচ্চার হাড় দুর্বল হইব, রং কালো হইব, শীত লাগবো। কিন্তু আসল সত্য জানেন, নবজাতকের ত্বক হলো পূর্ণ বয়স্কর থেকে 5 গুণ বেশি পাতলা। সেখানে সরিষার তেলের তীব্র রাসায়নিক যোগ, অ্যালাইন এবং কি আইসো আইসোথা এবং কি সোয়াইনের প্রবেশ করলে কি হয়? ত্বকের প্রাকৃতিক বাধা ভেঙে যায়, র্যাশ, একজিমা, চুলকানি শুরু হয়, গ্রামের ঘুমকি বন্ধ হয়ে জ্বর আসে এবং কি জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে 10 গুণ। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ক্ষত সারা জীবনের জন্য থেকে যেতে পারে। বাস্তব ঘটনা, গত মাসে এক শিশুকে আনা হলো, পুরো শরীর পুড়ে পড়া, জ্বর 104 ডিগ্রি, আইসিইউতে ভর্তি করা হলো। কারণ 3 সপ্তাহ ধরে প্রতিদিন গরম সরিষার তেল মালিশ করা হলো। মা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো ভালোর জন্যই করেছিলাম। হ্যাঁ, ভালোবাসা ছিল, কিন্তু সচেতনতা ছিল না। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী আপনাদেরকে বলি, আমেরিকান একাডেমি এক অফ পেডিয়াট্রিক্স এবং কি ডাব্লিউএসও ভারতীয় শিশু বিশেষজ্ঞ সমিতি সবাই এক বাক্যে বলেছে, নবজাতকের গায়ে সরিষার তেল ব্যবহার করবেন না। কারণ এটি ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট করে দেয়, ভিটামিন ডি শোষণে বাধা দেয়, ত্বকের যে মাইক্রোবায়োম প্রয়োজনীয় ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। আপনি কি জানেন যুক্তরাষ্ট্র, কানাডায় শিশুদের গায়ে সরিষার তেল লাগানো আইনত নিষিদ্ধ? তাহলে কি করবেন? নবজাতকের জন্য সুন্দর, নিরাপদ বেবি অয়েল এবং কি হাইপো অ্যালার্জেনিক লজিস্ট এবং কি টেস্টেড এক্সট্রা ভার্জিন নারিকেল তেল, বিশুদ্ধ হালকা শিয়া বাটার বা জোবোয়া অয়েল দিতে পারেন। ব্যবহারের নিয়ম হলো সপ্তাহে 2 থেকে 3 বার অল্প পরিমাণে, কখনো গরম তেল নয়, মালিশ নয়, আলতো করে লাগাবেন। আর মাথায় তেল দেওয়ার দরকার নেই। ট্র্যাডল ক্যাশ হতে পারে। কারণ মা বাবার প্রতি আবেদন, আমি জানি দাদি নানির ভালোবাসা থেকে এসব করতে বলেন, কিন্তু তাদের সময়ে গবেষণা ছিল না, তথ্য ছিল না। আজ আমাদের হাতে বিজ্ঞান আছে, জ্ঞান আছে। আপনার শিশু আপনার কাছে সবসময় মূল্যবান সম্পদ, তাকে রক্ষা করার দায়িত্ব আপনার। সরিষার তেল দিয়ে সেই দায়িত্ব পালন করা হয় হয় না, ক্ষতি হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতি মানে সঠিক নয়। যুগ বদলেছে, আমাদের চিন্তা ভাবনাও বদলাতে হবে। আপনার বাচ্চার সুস্থতা চান? তাহলে মিথ নয়, চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করুন। শেয়ার করুন এই ভিডিওটি। হয়তো আপনার একটি শেয়ারে বাঁচাতে পারে একটি শিশুর ত্বক, একটি শিশুর জীবন। এই ভিডিওটি যদি আপনার একজন মা সচেতন হন, আমার ভিডিওটি সার্থক হবে। কমেন্টে জানান আপনার এলাকায় কি ধরনের ভুল প্রথা চালু আছে। একসাথে সচেতনতা ছড়াই, কারণ প্রতিটি শিশুর সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।